রাশিয়ারিতে খেলা হবে, এই রাতে খেলা হবে, এই সারা বাংলায় খেলা হবে। আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিশাল বাইক র্যালি মেদিনীপুর শহরে মঙ্গলবার সন্ধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হিসাবে পরিচিত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মেদিনীপুর বিধানসভার জনপ্রিয় বিধায়িকা জুন মালিয়ার সমর্থনে এক বিশাল বাইক র্যালি করল তৃণমূল কংগ্রেস। সন্ধ্যা ৬টা নাগাদ মেদিনীপুর কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই বাইক র্যালি প্রায় ২০০০-এরও বেশি বাইক নিয়ে র্যালি করেন মেদিনীপুরের রিং রোড তৃণমূল কংগ্রেসের যুব, মহিলা, ছাত্র, INTTUC সহ বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও নেতৃত্বরা। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন নির্মাল্য চক্রবর্তী, আবির আগরওয়াল, বিশ্বজিৎ চক্রবর্তী, সৌরভ বসু সহ অন্যান্য নেতৃত্বরা। নির্ধারিত মিছিল এটা আমরা জানতাম 10 তারিখ ব্রিগেড মাঠে জনগর্জন সভায় নেত্রী এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করবেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের 42টা আসনে। সেই মতো আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে আজকের মিছিলের ডেট আমাদের ছিল এবং আমরা প্রশাসনের কাছে প্যাডে লিখে সেই পারমিশনও নিয়েছিলাম। আজকের মিছিল আমাদের শুরু হয় এবং আমরা শুরুর পরেই দেখতে পাই যে বিজেপির একটি জমায়েত হয়েছিল হঠাৎ করে। আমার জানা নেই তারা পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছে কি করেনি, তবে আমাদের মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করেন এবং বাইকে যারা ছিলাম আমরা প্রত্যেকেই মানুষের কাছে হাত জোড়ো করে অনুরোধ জানাই যে আগামী 2024-এ যে লোকসভা নির্বাচন তাতে মেদিনীপুর কেন্দ্রের যিনি আমাদের প্রার্থী, 2.5 বছর যিনি মেদিনীপুর বিধানসভার MLA ছিলেন তিনিই আমাদের প্রার্থী হয়েছেন, আমাদের সকলের প্রিয় জুন মালিয়া মহাশয়ের পক্ষে যাতে ওনারা ভোট দেন সেই কারণে আমাদের আজকে বাইক মিছিল। কতটা আশাবাদী? আমরা জিতে আছি, এই সিটটা এবছর আমরা জিতে আছি, যে কারণে বিজেপি এখনও পর্যন্ত তাদের প্রথম দফার 20টা যে ক্যান্ডিডেট লিস্ট বার করেছে তাতে মেদিনীপুর বার করার সাহস পায়নি। আমার এখনও সংশয় আছে দিলীপ ঘোষকে টিকিট দেবে না, হয়তো অন্য কাউকে দেবে, কারণ দিলীপ ঘোষ 5 বছর MP থাকাকালীন মেদিনীপুরের মানুষ তার টিকি খুঁজে পায়। এখানে দিলীপ ঘোষের যখন পদার্পণ ঘটে তখন তিনি পুলিশকে গালিগালাজ করবেন, তিনি মানুষকে গালিগালাজ করবেন, তৃণমূলকে গালিগালাজ করবেন। এটা মেদিনীপুরের কালচার নয়। মেদিনীপুর শহর, মেদিনীপুর জেলা বিপ্লবীদের মাটি, এখান থেকে বিপ্লবের সূচনা হয়েছিল, যার দরুন ভারতবর্ষ থেকে ইংরেজদের সরতে হয়েছিল। আর এবারের যে নির্বাচন আসছে তাতে ভারতবর্ষ থেকে আরেকটি যে ইংরেজ শাসন, জমিদারি প্রথা যারা চালু করে রেখেছে, মানুষকে নিপীড়ন শোষিত করছে, সেই সরকারের উচ্ছেদের ডাক আমরা মেদিনীপুর থেকেই আজকে দিলাম।